আসসালামু আলাইকুম। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারকে লিগ্যাল নোটিশ দিচ্ছে হাইকোর্ট। সব প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পদ সৃষ্টি করে ধর্মীয় শিক্ষক নিয়োগের লিগ্যাল নোটিশ দিছে এবং 15 দিনের মধ্যে সব পদ সৃষ্টি করে যেন ধর্মীয় শিক্ষক নিয়োগের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। যদি এটা ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আইনি প্রক্রিয়ায় তারা যাবে। আইনজীবীরা লিগ্যাল নোটিশ দিচ্ছে। বিষয়টা একটা ভালো জিনিস আর কি। এটা অনেক ভালো একটা দিক। এটা সরকার সঠিকভাবে পর্যবেক্ষণ করে সেই কাজটা করতে পারে বলে বা সেই কাজটা করা উচিত বলে মনে করি। অবশ্যই এটা একটা ভালো দিক, কারণ ধর্মীয় জ্ঞান, ধর্মীয় চর্চা যদি শিশু জ্ঞান থেকে আমাদের আসে তাহলে আমাদের যে আল্লাহ ভক্তি এবং বিভিন্ন ধর্মের যে 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 নামেই ডাকেন না কেন, মুসলমান সমাজ তো আল্লাহ ডাকে, হিন্দু সমাজ ভগবান ডাকে, খ্রিস্টান সমাজ গড ডাকে, যে যে নামেই ডাকুক একজন সৃষ্টিকর্তা আছে এবং ধর্মীয় অনুশাসন আছে। পৃথিবীতে সকল ধর্মের অনুশাসন, সকল ধর্মের নীতিজ্ঞান কিন্তু একই। সবাই বলে ধর্মীয় জ্ঞানে সব একই কথা, যে কোনো ধর্মেই তো বলে না যে মানুষ হত্যা করতে হবে, কোনো ধর্মেই বলে না যে মিথ্যা কথা বলতে হবে, কোনো ধর্মেই কিন্তু অন্যায় অবিচারের কথা বলে না। সকল ধর্মের বাণীই কিন্তু হচ্ছে সাম্যের বাণী, ঐক্যের বাণী এবং পরপারে যে একটা জগৎ আছে সেই জগতের কথাই কিন্তু সকল ধর্মেই বলা হয়। সো এই ধর্মীয় অনুশাসন যদি একজন শিশুর শুরু থেকেই তৈরি হয়, প্রাথমিক স্টেজ থেকেই যদি তৈরি হয়, তাহলে সেটা অনেক ভালো একটা দিক। কারণ ধর্মীয় অনুশাসন যখন থাকবে তখন সামাজিকভাবে, সামাজিক প্রেক্ষাপটে সামাজিক যে অন্যায় অবিচারগুলো হয়, সামাজিক যে বৈষম্যগুলো হয়, সেই বৈষম্যগুলো কিন্তু ধর্মীয় অনুশাসনের কারণে শিশু বয়স থেকে আহ, একজন মানুষ কিন্তু শিশু বয়স থেকে সেটা তার নিজের শিক্ষাগত দিকে অ্যাডপশন আনতে পারে। যখনই সে শিক্ষাগত দিকে ধর্মীয় অনুশাসনগুলো অ্যাডাপশন আনতে পারবে, তখন তার নৈতিক চর্চার জায়গা তৈরি হবে, তার তার বৈষম্যের জায়গাগুলো সে বুঝতে পারবে এবং সামাজিক ভয়ভীতি, দুনিয়াতে যে একজন বিধাতা আছে সেটা যখন একটা শিশুর মধ্যে শিশু বয়স থেকেই তৈরি হবে, তখন সে অন্যায় অবিচারের দিকে পা দেবে না এবং অন্যায় অবিচারের দিকে সে যাত্রা করবে না। এইটা একমাত্র উপায় হতে পারে ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। তো প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ করা হয় এবং ধর্মীয় জ্ঞান চর্চাতে যদি প্রাথমিক অবস্থা থেকে উদ্বুদ্ধ করা হয় একজন শিশুকে, তাহলে কি হবে? শিশুদের মধ্যে খোদাভীতি, আল্লাভীতি তৈরি হবে। সামাজিকভাবে, পারিবারিকভাবে একজন শিশু সে অন্যায় অবিচারের কাজে যাবে না। বড়দের কিভাবে সম্মান করতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয় এবং পারিবারিক শিক্ষাগুলো যখন ধর্মীয়ভাবে সে শিখবে, তখন তার ভিতরে ধর্মীয় জ্ঞান জাগ্রত হবে। এটা শিশু বয়স থেকেই দরকার। আর এই জিনিসটা কিন্তু বাংলাদেশে বিগত সময়গুলোতে এই জিনিসগুলো তৈরি হয়নি। শিশুদের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমাদের শিশুদের যে বর্তমান জেনারেশনে দেখা যাচ্ছে অনেক অন্যায় অবিচার এবং খোদাভীতি বা ধর্মীয় যে অনুশাসনগুলো থাকে সেগুলো অনেক অনুপস্থিত। এই অনুপস্থিত থাকার কারণে দেখা যায় যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তো কোনো ধর্মেই তো আর উশৃঙ্খলা থেকে প্রশ্রয় দেয় না, কোনো ধর্মেই কিন্তু অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয় না। সকল ধর্মের বাণী কিন্তু সত্যের বাণী, সকল ধর্মের বাণী কিন্তু সাম্যের বাণী। সো ধর্মীয় যে শিক্ষক নিয়োগ ব্যবস্থা সরকার করতে যাচ্ছে, এটাকে সাধুবাদ জানানো উচিত এবং এটা যেন সুন্দরভাবে তাদের পাঠ্যপুস্তককে পড়াশোনা বিভিন্ন বিষয় যদি ধর্মীয় শিক্ষক সেইভাবে করতে পারে, এটা আমাদের জাতি গঠনে ইসলামিক দৃষ্টিকোণ থেকে
এবং বিভিন্ন ধর্মের দৃষ্টিকোণ থেকে এটা অনেক ভালো একটা দিক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।